কচু এখন অনেক বাজা, কচু অল্প একটুখানি হয়ে যাবে। কচুর রস মারতে মারতে কচু অল্প একটুখানি হয়ে যাবে। কচুর রস মারতে গিয়ে আমার রস মরে যাচ্ছে, আমি আর পাচ্ছি না। মা চান করেছে আর বলছে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছে, জামা কাপড় ধুয়ে দিয়ে মেলে দিচ্ছে। মশলার মধ্যে জিরে, ধনে আর কি আলাদা আলাদা করে রাখছি। আর টোটাল 11 রকম ভাজা। আয় হ্যাঁ রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে রান্না পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা শুধু সাথে থাকো আর দেখতে থাকো। সকাল থেকে অনেক কাজবাজ, বুঝতেই পারছো রান্না পুজো বলে কথা, মানে আগে থেকেই তো ঘর বারান্দা সব তো পরিষ্কার করা হয়ে গেছে। আজকে রান্নাঘরটা পরিষ্কার করলাম, জল দিয়ে ধুলাম। আর এই দেখো পুরো সব বাসন মেজে রোদ্দুরে দেওয়া হয়ে গেছে। এই যে কলা পাতার অবস্থা দেখো, রোদ্দুরে পুরো কুকড়ে যাচ্ছে। কলা পাতাগুলো এখন তুলে রাখবো। আর অনেক কাঁচা ধোয়া হয়ে গেছে, পরিষ্কার সব কিছু একদম, মানে কি বলবো, মানে কোনো কিছুই একটা বাদ দিইনি। এই যে মানে সিলিন্ডারটা রাখি, গ্যাস সিলিন্ডার, এটাও ধুয়ে দিয়েছি। মানে সব কিছু ধোয়াধুয়ি করতে হয় রান্না পুজোর দিনে। তো এই দেখো সব বাসনগুলো রোদ্দুরে দিয়েছি, এখন রোদ্দুর থেকে বাসনগুলো তুলে রাখবো, কলা পাতাটাও তুলবো। এইসব রান্না পুজোর সব হাঁড়ি টাড়ি নিয়ে এসে রেখে দিয়েছে, হাঁড়ি মালসা। আর এখানে তোমার সব বাজার রয়েছে। আর মেয়ে দেখো ঘুমাচ্ছে, দেখো ও গিয়েছিল পড়তে সকালে, আর পড়ে এসে দেখো ঘুমাচ্ছে। যখনই পড়ে আসে একটু ঘুমিয়ে নেয়। তো যাই হোক, আমি এখন যাবো স্নান করতে। মানে সকাল থেকে কিছুই খাইনি, মানে সকাল থেকে এত কাজে ব্যস্ত, সকাল থেকে কিচ্ছু খাওয়ার সময় পাইনি। তো ব্রাশ করেছি, মুখও ধুতে পারিনি এখনো পর্যন্ত। যাই হোক ঝটপট মানে আমি স্নানটা করে নিই, স্নানটা করে ঠাকুর ঘরে ঢুকবো। ঠাকুরে পুজো দিতে আমার 1 ঘন্টা সময় চলে যাবে, তো অনেকটা সময় চলে গেলো। যাই হোক চলো পরে কথা বলবো, আর তোমার শুধু সাথে থাকো, দেখতে থাকো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। মা চান করেছে আর বলছে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছে, জামা কাপড় ধুয়ে দিয়ে মেলে দিচ্ছে। মা চান করা নয়, আমার জামাগুলো ধুয়ে দাও নি, আমার জামা কাপড় ধুয়ে দিচ্ছি তুমি। আমার জামা, বাবার জামা, কাকার জামা, বাদ্দি নিজের জামা, সবার আজকে আছে রান্না পুজো, রান্না পুজো, রান্না পুজো, রান্না পুজো, রান্না পুজো, রান্না কি কোনটা তুই জানিস? তুই কি জানিস? এটা বাসিটা, কিন্তু এই কালারটা কিন্তু হেভি লাগছে। এটা কালকে ফুটেছিল, এটা আজকে ফুটেছে, ঠিক আছে। আর এটা যে কালকে কারের বাসিটা, ওই জন্য নেপিয়ে গেছে, নেপিয়ে যেন ওটা ডিপ হয়ে গেছে। ফুল বলেছি না শুকবি না কোনোদিন, ফুলের মধ্যে পোকা থাকে। কোথায় যাচ্ছিস? কেন কেন যা, কি বলবো, ছড়া আছে কিনা মালসা। আমার জুতোটাকে পাই দিয়েছে বল না, কটা একটা একটা। তো মাঝখানে অনেকটা সময় চলে গেছে, ঠাকুরের পুজো দেওয়া পর্যন্ত আমি ভিডিও করেছি। তারপর থেকে আর মানে ফোনই হাত দিতে পারিনি, মানে ভিডিও করতে পারিনি। তো বুঝতেই পারছো প্রচুর কাজবাজ, তো কাজ করে শেষ করতে পারছি না। তো এখন বাজে 4টে, বিকেল 4টে বাজে, বুঝতে পারছো সেই 12টার পর থেকে, 12:30টার পর থেকে এখন বাজে 4টে। তো খাওয়া দাওয়া করে মানে রান্না করলাম, করে খাওয়া দাওয়া করলাম। মা খায়নি, মায়ের হচ্ছে কি মানে মা যেহেতু রান্না করে, মানে মায়ের ভোগটা রান্না করে, রান্না পুজোর যে মায়ের ভোগটা রান্না করে, তো সেই জন্য মা ভাত খায় না, মানে রুটি পরোটা এগুলো খায়। আর আমরা নিরামিষ ভাত খেয়েছি। আজকাল মাছ খাওয়া যায়, কিন্তু আমার রয়েছে কালকের একাদশী, তো সেই জন্য নিরামিষ রান্না করেছি, বেশি কিছু করিনি। উচ্ছে আলু ভাতে দিয়েছি, আর একটা নিরামিষ তরকারি রান্না করেছি, বটবটি আলু পেঁপে দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করেছি। আর একটা আলু সিদ্ধও দিয়েছি, যদি নিরামিষ তরকারি দিয়ে না খেতে পারি আলু সিদ্ধ দিয়েই ভাতটা খাবো।
তো এই রান্না করলাম, রান্না করে খাওয়া দাওয়া করে পুরো ঘর টর রান্নাঘর টর আবার ভালো করে মুছলাম, পুরো মানে গ্যাসের ওভেনটা বাইরে নিয়ে গিয়ে সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম, করে সব মানে জল ঝাড়াতে দিয়েছি। আর নখ মানে নাপিত আসলো, নখটা কেটে নিলাম, নখটা কেটে নিয়ে তো এখন একটু খাটের মধ্যে আসলাম, মানে একটু বললাম যে ভাবলাম যে ক্যামেরাটা অন করি, একটু ভিডিও করি, তোমাদের সাথে একটু কথা বলি। এখন একটু ঘুমাবো, আধা ঘন্টা না ঘুমালে আমার শরীর একদম দেবে না। আর এমন অভ্যাস হয়ে গেছে আমার খাওয়া দাওয়া করে একটু ঘুমাতেই হবে, না ঘুমালে আমার শরীরটা প্রচণ্ড খারাপ করে। এবার সারা রাত ধরে রান্না হবে বুঝতেই পারছো, তো সেই জন্য একটু মানে ঘুমাবো এখন। আর ঘুমানোর আগে তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। তো আবার সন্ধ্যেবেলা দেখা হবে, সন্ধ্যেবেলা কি করছি না করছি। আর পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, যেসব রান্না করব সবজি টবজি সব মানে কাটা হয়নি, ধোয়া টোয়া সব রেডি, কচু রান্না হবে, কচুটা কাটা হয়ে গেছে। তো মোটামুটি সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপরে সবজি কাটটা শুরু করবো। তো যাই হোক চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। দেখো অবস্থা দেখো, আমি শুতে গিয়ে দেখছি বিছানায় শুধু চুল, দেখতে পাচ্ছ বিছানার অবস্থা দেখো, চুলের বিছানা মানে চারিদিকে চুল। তো আমি কাজ করছিলাম, মা ফোনটা দাও ভিডিও করব বলে ফোনটা আমার কাছ থেকে নিল, নেওয়ার পর খাটের ওপর উঠে ভিডিও করে, পুরো বিছানায় চুল ভর্তি। এ কি করেছিস? তুমি যদি স্পেশালি চুলের বিছানা বানিয়েছি শোনা, আমার এত সুন্দর চুলের বিছানা বানিয়েছি তোমার জন্য। কি অবস্থা দেখো, চুলটা পরিষ্কার 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 কর। কেন কেন চুলটা উঠছে জানিস? চুলটা কেন উঠছে? চুলে তেল দিস না, কথা শুনিস না, চুলে তেল দিস মা। আমি কারণ চুলে তেল না দিলে কেন বিচ্ছেটাই হয়ে যায়। আমি ভিতর থেকে এরকম 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 করে তেল নেবো, একটুখানি তেল নেবো, এরকম এরকম করে তেল দিই আমি। ঠিক আছে, এগুলো চুলগুলো তোল, পরিষ্কার কর। প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি আর পাচ্ছি না, একটুখানি ঘুমাবো, আমার সাথে ঘুমাবি কিন্তু। আমি গড়িয়ে যাবো ঠাকুর আনতে। ঠাকুর আনতে? কিসের ঠাকুর? বিশ্বকর্মা ঠাকুর, বদ্দা আনতে বলেছে। ঠাকুর এখন আনতে হবে না, পরে আনবি, কাকা এনে দেবে কোন, তো যেতে হবে না। না কাকু, পুরো ভালো করে পরিষ্কার কর, পুরো ভালো করে চারিদিকে পুরো কোণে 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 ভর্তি। কাকা বলেছে যেতে আমি যাবো, হবে না, বদ্দা বলেছে বুবিনকে নিয়ে যাবে। এই দেখ কোথায় কোথায় দেখ চুল, শুধু দেখ। হ্যাঁ ধর চুলগুলো ধর, উড়ে যাবে, ধর। তো যাই হোক চলো একটু ঘুম দিয়ে নিই, পরে সন্ধ্যেবেলা আসছি, টাটা। ঘুম থেকে উঠে এখন পুজো দিচ্ছি, আর মেয়ে ওর ভাইয়ের জন্য চকলেট দিয়েছে, লক্ষ্মী ভাইয়ের জন্য চকলেট এনে দিয়েছে, লক্ষ্মী ভাইয়ের চকলেট খুলে দেন, এমনি দাও। হ্যাঁ গোপুর থেকে গোপুর চকলেট বড় হয়ে গেছে। গোপু সব চকলেটটাই খেয়ে নিবি, দিদিকে দিবি না। না আমাকে একটুখানি দিবি না, দিদিকে একদম দিবি না, সব খেয়ে নিবি। না রে গোপু, আমাকে একটুখানি দিবি। তো দিদি দেখো সবজি কাটছি, পুজো দিয়ে সবজিগুলো আগে মানে ইয়ে করে রেখেছিলাম, গোটা ধুয়ে রেখেছিলাম ঝুড়ির মধ্যে, জল ঝরে গেছিলো। আর এখন আবার কিন্তু কেটে মানে ধুয়ে আবার কাটছি, সব আলাদা আলাদা করে ওদিকে একটা থালা কাটা হয়ে গেছে, সব আলাদা আলাদা করে মুছে নিচ্ছে, টোটাল 11 রকম ভাজা। আর ওদিকে মা ওই সবজি ইয়ে করছে, মশলা কি করবে বলো? মশলা ভেজে গুঁড়ো করে রাখতে হবে। যে করছে সে বলবে কি মশলা করছি, মশলার মধ্যে জিরে, ধনে আর কি জিরে, ধনে, তারপরে তোমার তেজপাতা, শুকনো লঙ্কা। ও ধরে নিতে হবে না, বাদ দাও। হ্যাঁ রাঁধুনি সব কিছু এখন সব মশলাগুলো বের করেছি। প্রতিবারে কী করি, মশলাগুলো ছোটো বাটি করে করে সাজিয়ে নিই, নিয়ে তারপর যেগুলো বেশি আবার ঢালবো। তো এবারে আর বাটির মধ্যে ঢালছি না, একবারে এই যে প্যাকেট ভরেই নিচ্ছি। আর যা রান্না হওয়ার হবে, আর তারপরে এই যে কারণগুলো সাইড থেকে দিয়েছি রান্না হবে।
আর এক্সট্রা করে আর মানে ভালো লাগিয়েছি পরিমাণ মতো, মানে যতটা লাগবে সেরকম হিসাব করে লঙ্কা নিয়ে নিয়েছি। ডাল হবে, ডাল চচ্চড়ি, ডাল বের করে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিচ্ছি। তেজপাতা বের করে নেবো কটা, এক একটা তেজপাতা কত ভালো হয় প্যাকেটের, এক একটা তেজপাতার প্যাকেট কিনে কেমন তেজপাতাগুলো বের করে একটু ধুয়ে নেবো। দেখো এটা তেজপাতা ছিল, ঝাল ঝাল দিতে হবে। চলো এখন মশলাগুলো গুছিয়ে নিই। আর যে সবজিগুলো কেটেছি সে সবজিগুলো গ্যাসের পাশে সব আলাদা করে ঢাকা দিয়ে দিয়ে রেখে দিয়েছি। তো মা এবারে মায়ের ভাতটা বসাবে, মায়ের ভাত না বসানো পর্যন্ত আমরা কিন্তু এগুলো কিছু করতে পারবো না, মানে আমরা রান্না শুরু করতে পারবো। আগে মায়ের ভাত হবে, তারপরে কিন্তু আমরা রান্না শুরু করবো। তো এখন মা এখানে রেডি করছে, মায়ের ভাতে হবে তো সব কিছু। হ্যাঁ এমনি আলাদা একটা প্লাস্টিকের মগ নিয়ে আসো, নিয়ে এসে হাত ধুয়ে ধুয়ে আর এমনি ওটা। এই যে মা সব রেডি করছে, এখানে ফুল রয়েছে, গঙ্গা জল, প্রদীপ টদীপ সব কিছু রেডি করে দিয়েছে। এই যে পাতা, মায়ের ভাতটা এই উনুনে হবে। আর তারপর আমি সব কিছুই রেডি করে নিয়েছি, এই যে সব কিছু কেটে সব কিছু ধুয়ে আর এই ঢাকা দিয়ে রেখেছি। এই যে কচুর শাক, আর এখানে তোমার ইয়ে করে নিয়েছি পিঠের, মানে এটা গুলে রেখে দিয়েছি। পিঠেটা বানাবো, এটা এরকমভাবে মেখে রেখে দিলে তো পিঠেটা ভালো হবে, ফুলবে। $1 কয়েন দিতে হবে। মা নিয়ে আসো নিয়ে আসো। তো এখন মা মানে মায়ের ভাতটা বসাবে, তার জন্য এখন পুজো করছে। মায়ের ভাতটা বসিয়ে দিলে আমি রেডি করে রেখেছি, আমি দুটো কড়া দুই দিকে জ্বালিয়ে দেবো। এখন পুজোর অপেক্ষা রয়েছে। ভালো করে ধরো। আমি বসিয়ে দেবো, তুমি আমার এই চেয়ে সবজি দাও। এই যে সবজি কেটে রেখে দিয়েছি, এখন বাটিতে করে অল্প অল্প করে মাকে দেবো, মা ওখানে মায়ের জন্য রান্না করবে। সব একটা করে দেবো মা? হ্যাঁ সব সব কিছু একটা সব রকম। আলুটা ওখানে জ্বলছে তো, দরজাটা খুলে দিলে পরে খুলবো, যারা হয়ে গেলে খুলে দেবো। অন্ধকার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না কেন। দেখো আমি দুটো কড়া বসিয়ে দিয়েছি, তো এখন দুটো কড়া জ্বালিয়ে দেবো। সেদিকে দেখো প্রথমে সুন্দর ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল চচ্চড়ি দুদিকে বসিয়ে দিয়েছি। এদিকে ডাল চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর এদিকে সুন্দর ভাজা। আর এই যে কী করছি বলো তো, সব সবজিগুলো নিচ্ছি, মশলা টশলা মাখিয়ে একেবারে কড়াই দিয়ে দিচ্ছি, মানে এইরকম করে করি একটু। এদিকে
বসিয়েছি মানে ঝটপট হয়ে যাবে তাড়াতাড়ি। একদিকে ভাজা বসিয়েছি আর একদিকে কিন্তু ডাল চচ্চড়িটা করে নিয়েছি। ডাল চচ্চড়িটা নামিয়ে আমি এই যে দুধ বসিয়ে দিয়েছি, পায়েসটা করে নেব। আর এই যে ভাজা আর অল্প কটা আছে, করলে হয়ে যাবে। আর এখানে আমার ডাল চচ্চড়ি রেডি। দুদিকে বসিয়েছে বলে ঝটপট রান্নাটা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রান্না হয়ে গেলেই ভালো। তো ওই যে পায়েসটা বাকি রয়েছে, মানে পায়েসটা বাকি আমি পায়েসটা বসিয়ে দিয়েছি। আর মানে পিঠের সব কিছু রেডি করে রেখে দিয়েছি, ভাজাটা নামাবো তারপর পিঠেটা বসাবো। চলো। এই আয় আয় আয়, চলা 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 চলা, আয় সবার এর থেকে বড় মাছ, আয় 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 আয়, বড়, হ্যাঁ হ্যাঁ আয় বড় আয় 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 আয়, নে এক পিস নে, এক পিস নে, চলে এসছে তো। না না, তোমার জন্য বসে রয়েছে তো। আয় চলা, তুমি মাছের দাম দেখে আসতে, আয় কম দাম ছিল নাকি? আয়। হ্যাঁ, তো এদিকে ভাত বসিয়েছি আর এদিকে পিঠে পিঠে প্রায় অনেকটা হয়ে গেছে, আর অল্প একটুখানি আছে। মোটামুটি সব রান্না কমপ্লিট। আর এখন মাছ কাটছে, মাছটা হবে লাস্ট ফিনিশিং হচ্ছে মাছটা লাস্টেই করতে হয়। তো মাছটা এখন হচ্ছে মানে কাটছে মা, আর আমি ততক্ষণে এই যে পিঠেটা করে নিয়ে মাছটা বসিয়ে দেবো ভাজা। আর এখন কিন্তু বেশি টাইম হয়নি, এখন বাজে কিন্তু 11:55, মানে 12টাও বাজেনি। তার মধ্যে আমাদের কিন্তু অনেক রান্নাই কমপ্লিট হয়ে গেল। তো এখন এদিকে হচ্ছে কচু, ইলিশ মাছের মাথা দিয়ে কচু। আর এদিকে বড় কড়া বসিয়ে দিয়েছি, তেল প্রায় গরম হয়ে এসছে বলতে পারো। আর এই যে মাছ, তো এই মাছগুলো এখন ভাজা হবে। এই মাছটা ভাজা করলেই আমার রান্না কমপ্লিট। বলো। এখন এই কড়াটা বসিয়েছি, এখন এই মাছগুলো ভাজবো। এতগুলো মাছ এখন ভাজতে হবে। কচু এখন অনেক বাজে, কচু অল্প একটুখানি হয়ে যাবে। কচুর রস মাছটা মারতে কচু অল্প একটুখানি হয়ে যাবে। কচুর রস মারতে গিয়ে আমার রস মরে যাচ্ছে, আমি আর পাচ্ছি না। মানে দাঁড়িয়ে প্রতি বছর বসে বসে রান্না করি, আর এবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, আমার পায়ের তলা রান্না করছে, দুটো পায়ের তলা প্রচুর রান্না করছে। এই কচু তো রস মারতে 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 পুরো কচুটা একদম অল্প একটুখানি হয়ে যাবে, শুকনো হয়ে অল্প একটুখানি। এখন কিছু রস রস হয়ে রয়েছে, পুরো একদম অল্প হয়ে যাবে, মানে ভালো করে রস মারতে হবে। একে এখন রস মারছি। মানুষের তো রস মারতে পারি না, কচুর রস মেরে পুরো একদম শুকনো হয়ে যাবে। তো এদিকে দেখো আমাদের রান্না কিন্তু হয়ে গেছে, এই সব ঢাকা দিয়ে রেখেছি। আজকে আর দেখাতে পাচ্ছি না কী কী রান্না হয়েছে, এগুলো দেখাবো কালকে। সব ঢাকা দিয়ে রেখেছি কলা পাতা। আর ভাতটা যেহেতু গরম, ভাতটা একটু খুলে রাখা হয়েছে। এই দেখো সব কিছু রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট। এদিকে দেখো মেয়ে ঘুমাচ্ছে, আর আমার হাল পুরো বেহাল হয়ে গেছে রান্না করে। তো যাই হোক, প্রচণ্ড কষ্ট হচ্ছে, পায়ে শুধু ব্যথা লাগছে, পায়ের তলাটা শুধু ব্যথা হচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো যাই হোক, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে একটা সুন্দর ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।